এই নিয়ে বাংলা এডিশন থেকে একটা প্রতিবেদন করেছিল। সেই প্রতিবেদনে দেখা গেছে যে যিনি লাশের গোসল করায় যে মহিলা বলেছে, সে মহিলা বক্তব্য আছে যে উনি দেখেছেন যে তার শিশুটির গোপনাঙ্গ অ্যাসিড দিয়ে ঝলসানো এবং তারা ধারণা করে সে শিশুটি 1 থেকে 1.5 মাসের আত্মহত্যার নাটক করে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং তারা আত্মহত্যার নাটক করে চালিয়ে নিতে চায়। কিন্তু সেখানকার স্থানীয় জনগণ সেটা বুঝতে পেরে তারা সেখানে স্থানীয় থানায় থানায় পুলিশের মাধ্যমে তারা লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে এই বিষয়ে ওসি সাহেব কোনো মামলা দিতে চায়নি। এই বিষয়টি স্থানীয় ছাত্র জনতা অবগত হয়ে তারা শিবগঞ্জ থানায় যায় এবং ওসিকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে মামলা নেওয়ার জন্য। পরবর্তীতে ওসি জানায় যে এটি উপর মহল থেকে নির্দেশ দিতে হবে। বিভিন্নভাবে আমরা যখন অনলাইনে এই বিষয়ে প্রচারণা চালাই, নিউজ থেকে বিভিন্ন স্থানীয় সাংবাদিকের পিছনে নিউজ করে এটা নিয়ে, তখন ওসি বাধ্য হয়ে পরের দিন সন্ধ্যায় মামলা নেয়। মামলা নিয়ে রিপোর্ট এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং দায়িত্বগত ডাক্তারকে জিজ্ঞাসা করলে সে 2 রকম কথা বলে। একবার বলে আমরা স্যাম্পল পাঠিয়েছি ঢাকায়, আবার বলে পাঠানো হবে এরকম। তো স্থানীয় যে রইসুদ্দিন হাজির নামে 1 নম্বর আসামি করা হয় এবং তার নাতি নোমানের নামে 2য় নাম্বার আসামি করে মামলা দায়ের করা হয়। তো এই ঘটনায় তারা স্থানীয়ভাবে অনেক প্রভাবশালী হওয়ায় সেখানে তারা আমাদের স্থানীয় জনতাকে হুমকি দেয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য, যেন আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং উপস্থিত মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে তারা যেন এই ঘটনাটি তুলে ধরে এবং নয়টি যেন সুষ্ঠু বিচার পায় সেই ক্ষেত্রে ভূমিকা রাখে। এটা হয়েছে 1 জুন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বনবা গ্রামে। এটা হচ্ছে বাড়ির মালিক রইসুদ্দিন, উনাকে 1 নম্বর আসামি করে মামলায় করেছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বলছে যে এটা পরবর্তী পদক্ষেপ না হবে। কিন্তু যিনি 1 নম্বর আসামি রইসুদ্দিন হাজির, উনি হচ্ছে রাজশাহী আছেন জানার মধ্যে আমাদের, আর তিনি মামলা দায়ের করার আগের দিন পর্যন্ত এলাকায় ছিল এবং তার প্রভাব থাকার কারণে স্থানীয় জনগণ মুখ খুলতে ভয় করছে না। তিনি নির্দিষ্ট কোনো দলের না, তবে স্থানীয় প্রভাবটা ভালোই আছে। আর আরেকটি কথা বলা ছিল যে এই নিয়ে বাংলা এডিশন থেকে একটা প্রতিবেদন করেছিল। সেই প্রতিবেদনে দেখা গেছে যে যিনি লাশের গোসল করায় যে মহিলা বলেছে, সে মহিলা বক্তব্য আছে যে উনি দেখেছেন যে তার শিশুটির গোপনাঙ্গ অ্যাসিড দিয়ে ঝলসানো এবং তারা ধারণা করে সে শিশুটি 1 থেকে 1.5 মাসের আত্মহত্যা। কানসারে নয়না খাতুন নামে একজন নারীকে ধর্ষণ করে তাকে নির্মমভাবে হত্যা হয়েছে। আমরা জানি না কারা এটা করেছে। এটির সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে খুন, সন্ত্রাস এবং ধর্ষণের বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স তার প্রমাণ করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। তাতে যারা ধর্ষণ তাদের মাথা কত বড় ধনী অথবা পা কত লম্বা সেটি দেখবেন না। অন্যায়কে অন্যায় হিসাবে বিবেচনা করেই আইন প্রয়োগ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করছি।